বন্ধুরা, আপনারা কখনো একটি বোতলের সাহায্যে ঘর মুছে দেখেছেন? কোনো রকম কষ্ট করতে হবে না, টাকা খরচা করতেও হবে না। একটি বোতলের সাহায্যে আপনার পুরো ঘর বাড়িটাকে পরিষ্কার করতে পারবেন। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখি। প্রতি টিপসটি শেয়ার করছি বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের সুতোর যে রিলগুলো থাকে না, অনেক সময় এইভাবে রেখে দিলে সুতোগুলো জড়িয়ে পেঁচিয়ে যায়, বেশ কিছুটা আমাদের সুতো কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট কাজটি করবেন, সুতোর যে রিলটা আছে সুতোর রিলের মাথার দিকে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নেবেন। তারপর সুতোর মাথাটাকেই কাটা অংশের ভেতরে ঢুকিয়ে দেবেন। দেখবেন এতে আপনাদের সুবিধা কি হবে, সুতোটা কিন্তু আর মাথার ভেতর ঢোকানোর পর আর বেরিয়ে আসবে না, এমনকি সুতোটা নষ্ট হবে না, জড়িয়ে পেঁচিয়েও যাবে না। যখন প্রয়োজন মাথাটা খুব সহজেই খুঁজে পাবেন। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের কৌটোর অনেক সময় দেখা যায় যে ঢাকনাটা না প্যাঁচটা ঢিলা হয়ে যায়। তখন আমরা কৌটোর মধ্যে কোনো কিছু রাখলে সেই জিনিসটা বেশি দিন ভালো থাকে না, কারণ কৌটোর মধ্যে হাওয়া বাতাস ঢোকে, জিনিসটা নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের কৌটোগুলোর মধ্যে জিনিস ভালো রাখতে চাইলে আপনারা এই ধরনের ফয়েল পেপার নিয়ে নিন, গোল করে কেটে নিন। ফয়েল পেপারটা ঢাকনার উপরে এইভাবে খুব ভালো করে হাতের সাহায্যে চেপে দিন। তারপর যদি আপনারা ঢাকনাটা আটকান, দেখবেন ঢাকনাটা খুব সুন্দর টাইটভাবে আটকাবে। এমনকি কৌটোর মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারবে না, কৌটোতে থাকা জিনিসপত্র আপনাদের সহজে নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে। পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আটা নিয়ে। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আমরা অনেকেই কিন্তু মিল থেকে আটা ভাঙিয়ে নিয়ে আসি, কিন্তু আমরা যে আটাটা খাচ্ছি সেটা যে কতটা খাঁটি আমরা কিভাবে বুঝবো? দেখুন, আটার মধ্যে ভুসি থাকা তো খুবই ভালো, কারণ ভুসিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি ভুসি থাকে সেটা কিন্তু ভেজাল হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই বাড়িতে এই টিপসটি অ্যাপ্লাই করুন। দেখুন, আমি এখানে 2 ধরনের আটা নিয়েছি, একটি প্যাকেট আটা আর একটি নিয়েছি মিলের আটা। দুটো আটা আমি দুটো গ্লাসের মধ্যে এইভাবে দেখুন মিশিয়ে নিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, একটি গ্লাসে আমার কিন্তু কোনো রকম ওপরে ভুসি ভাসছে না, দেখতে পাচ্ছেন। আরেকটি গ্লাস দেখুন পুরো ভুসিটা ওপরে ফুটে উঠেছে। তার মানে বোঝা যাচ্ছে যেটা ভুসি বেশি পরিমাণে রয়েছে এতে কিন্তু ভুসির পরিমাণটা বেশি, কারণ অতিরিক্ত ভুসি থাকাও কিন্তু সেটার ভেজালের মাত্রা বেশি হয়ে। টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের যে চিড়া ভাজা বা যে কোনো চানাচুর জাতীয় খাবার আমরা যখন নিয়ে আসি, অনেক সময় দেখা যায় এই ধরনের খাবারগুলো আমরা মানে কৌটোর মধ্যে না ঢেলে প্যাকেটে রেখে দিলে কিছুদিন পর নরম হয়ে যায় আর খাওয়া যায় না, খেতে ভালো লাগে না। যেহেতু অনেকটাই রয়েছে তাই ফেলে তো দেওয়া যায় না, তাই এটাকে কিভাবে আমরা আগের মতো মুচমুচে করে নিতে পারি। গ্যাসের ওপর এখানে একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি কি করব, হালকা করে গরম করে নেব। কোনো রকম তেল বা কিচ্ছু দেব না। যে চিড়ে ভাজাগুলো নরম হয়ে গেছে সেই চিড়ে ভাজাগুলো কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে এইভাবে একটু নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাহলে চিড়ে ভাজার কালার চেঞ্জ হয়ে যাবে। কিছু সময় নাড়াচাড়া করলে দেখবেন একেবারে নরম নেতিয়ে যাওয়া চিড়ে ভাজাগুলো আপনাদের মুচমুচে হয়ে গেছে, যেটা খেতেও খুব সুস্বাদু লাগবে। আর চিড়ে ভাজাটা আপনাদের ফেলে দেওয়ারও প্রয়োজন পড়বে না। ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরবর্তী হয়ে যায় পরের টিপসটি, তাহলে চলুন আমরা দেখে নিই। এই ধরনের কসবাইট দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই বাসন মেজে থাকি, কিন্তু এই ধরনের কসবাইটের মধ্যেও বন্ধুরা ছোট ছোট খাবারের টুকরো, নোংরা জমে থাকে, ব্যাকটেরিয়া জার্মস থেকে যায়। তাই এগুলোকেও কিন্তু আমাদের মাঝে মাঝে খুব সুন্দর করে পরিষ্কার করা উচিত। একটি পাত্রের মধ্যে আমি গ্যাসের ওপর গরম জল বসিয়ে দিলাম আর নুন সামান্য পরিমাণ আমি এখানে ডিশওয়াশ দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে উঠবে, আমাদের যে কসবাইটগুলো আছে বা স্টিলের স্ক্রাবারগুলো এই জলের মধ্যে দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট ভিজিয়ে রাখাতে এর মধ্যে যে খাবারের টুকরো, নোংরা, ব্যাকটেরিয়া, জার্মস সব কিন্তু চলে যাবে। আপনারা মাসে কিংবা 15 দিনে একদিন অবশ্যই এই কাজটি করুন। দেখবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে, বয়স্ক কেউ থাকলে অসুস্থ কম হবে, কারণ এই সব ব্যাকটেরিয়া, জার্মস কিন্তু আমাদের বাসনে চলে যায়, যার ফলে আমরা খুব সহজেই ওই সব বাসন যখন খাবার খাই অসুস্থ হয়ে। টিপসটি দেখে নিই। মাছ অনেক সময় ভাজতে নিলে দেখা যায় বড় বড় পিসগুলো না বেঁকে যায়। তাই বড় যখনই পিস আপনারা মাছের ভাজবেন, খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে ধরবেন, তাহলে দেখবেন মাছের পিসগুলো কখনোই বাঁকবে না, এমনকি পিসগুলো পুরোপুরি সমান থাকবে। এইভাবে দেখুন ওলট পালট করে আমি মাছের পিসটাকে
খুন্তির সাহায্যে চেপে ধরছি। এতে কিন্তু মাছটা ভাজা খুব সুন্দর হবে, আর যখন আপনারা সার্ভ করবেন দেখতেও ভালো লাগবে। এর যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, ঘর মুছতে অনেক সময় দেখা যায় আমাদের খুবই কষ্ট হয়, যারা বয়স্করা নিচু হয়ে এইভাবে আলমারির তলা, শোকেসের তলা, এমনকি ঘরের মেঝে, একটি বোতল যদি হাতের কাছে পুরনো বোতল থাকে, পুরনো একটি বোতলের সাহায্যেই কিন্তু খুব সহজেই পুরো ঘর বাড়ি মুছে ফেলা যায়। এর জন্য কোনো টাকা খরচা করতে হবে না। আপনারা যে কোনো জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের মাথার অংশটা এইভাবে কেটে নিন। দেখুন আমি কেটে নিয়েছি। এবার লোহার একটি রড নিয়ে নিয়েছি, অবশ্যই একটু বড় রড নেবেন। তারপর গরম করে বন্ধুরা কি করতে হবে দেখুন, আমাদের না গোল গোল করে এরকমভাবে দেখুন ছিদ্র করে নিতে হবে। দেখুন আমি এইভাবে বোতলটার চারপাশ ঘুরিয়ে আমি সামান্য একটু গ্যাপ দিয়ে দিয়ে ছিদ্র করে নিচ্ছি। এইভাবে দেখুন আমি পুরোটা ছিদ্র কিন্তু বন্ধুরা করে নিয়েছি। আমার বোতলটা রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো গেঞ্জির প্যান্ট গেঞ্জি থাকে। এখানে আমার ছেলের একটি প্যান্ট ছিল, প্যান্টটার গার্ডার ঢেলা হয়ে গেছে, পরছিল না, এটাকে আমি বাতিল করে দিয়েছিলাম। তো এই প্যান্টটা দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর একটি ঘর মোছার জিনিস বানিয়ে নিতে পারি বন্ধুরা। দেখুন প্যান্টটার গার্ডারের অংশটা কেটে দিলাম, এটাকেও ফেলবো না, এটাকেও কাজে লাগাবো। এবার দেখুন বন্ধুরা আমি কি করছি, কাঁচির সাহায্যে প্যান্টটাকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। আপনারা যদি কোনো গেঞ্জি নেন, পুরনো যে কোনো কিছু ছেঁড়া গেঞ্জি বা প্যান্ট নিলেও এইভাবে সরু সরু করে কেটে নেবেন। তারপর এইভাবে টেনে লম্বা করে নেবেন। দেখুন এরকমভাবে টেনে যদি একটু লম্বা করা যায়, একটু দড়ির মতো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে সবগুলোকে আমি টেনে লম্বা করে নিলাম। এবার যে বোতলটা আমি ছিদ্র করে রেখেছিলাম, এইভাবে দেখুন দুটো করে দড়ি নিয়ে আমি এইভাবে ছিদ্রর মধ্যে গিঁট দিয়ে নিচ্ছি। সবগুলো ছিদ্রর মধ্যেই আমাদের এই প্যান কেটে নেওয়ার দড়িগুলো এইভাবে ভেতরে ঢুকিয়ে টাইট করে গিঁট দিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু সবগুলোকে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমাদের দরকার হবে এরকম একটি লাঠির। যে কোনো ছোট বা বড় আপনারা লাঠি নিতে পারেন, আপনাদের যতটা সুবিধা মনে হয়। আমাদের দেখুন এটা তৈরি করতে বন্ধুরা 10 মিনিটও সময় লাগলো না। নিচের দিকটা আমি এইভাবে একটু কাপড় মোটা করে পেঁচিয়ে নিলাম, যাতে বোতলটা নিচের দিকে খুলে না যায়। এবার দেখুন ওপরের দিকটা বোতলটাকে নিচের দিকে চেপে আমাদের আবার কিছুটা অংশ এইভাবে কাপড় হোক দড়ি হোক মোটা করে দিতে হবে, যাতে বোতলের ওপরের অংশটা লাঠির ওপরে না চলে আসে। অসাধারণ একটি মফ আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি ঘর মোছার জন্য। দেখুন এটাকে আমি কি করছি, খুব ভালো করে আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে নেব। আর এইভাবে যদি আপনারা বাড়িতেই মফ তৈরি করেন, অনেকটা টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা খুব সহজে ঘরটা কিন্তু বন্ধুরা মুছে নিতে পারবেন। ঘর মুছতে কোনো রকম আপনাদের কিন্তু অসুবিধাই বন্ধুরা হবে না। যখন আপনাদের কাপড়টা নষ্ট হয়ে যাবে, কাপড়টা চেঞ্জ করে আপনারা আবার নতুন কোনো পুরনো গেঞ্জি বা অন্যান্য জিনিস আবার এইভাবে সেট করে নিয়ে সুন্দরভাবে ঘরটা মুছে নিতে পারবেন। আর দেখুন বন্ধুরা কি পরিমাণ নোংরা দেখতে পাচ্ছেন উঠে এসছে আমাদের ঘরের মেঝে থেকে। ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই অ্যাপ্লাই করবেন, আমাকে সাপোর্ট। পরবর্তী যে টিপসটি শেয়ার করব মুড়ি নিয়ে। মুড়ি আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু অনেক সময় দেখা যায় মুড়িটা না কিচকিচ করে খেতে ভালো লাগে না। বাজার থেকে আনার পর হয়তো কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। তাই যে কাজটি অবশ্যই করবেন, মুড়ি কখনোই কিচকিচ করবে না। আমাদের বাড়িতে যেই ধরনের আটা চালনি থাকে, আটা চালনির মধ্যে আপনারা মুড়িটাকে এইভাবে ঢেলে নিন। পুরোটা মুড়ি এইভাবে ঢেলে নেওয়ার পর এইভাবে একটু আটা চালনি দিয়ে চেলে নিন। মুড়ির মধ্যে দেখবেন অনেক সময় বালি থাকে, কারণ মুড়িটা বালি দিয়ে ভাজলে বালি থাকে, বা অনেক সময় মুড়ির মধ্যে ধুলো নোংরাও থাকে, যার কারণে মুড়িটা খেলে কিচকিচ করে, ভালো লাগে না। তাই এইভাবে যদি আপনারা মুড়িটাকে চেলে নেন, মুড়ির ভেতর যে নোংরা আছে খুব সহজেই নোংরাটা বের হয়ে যাবে, এমনকি মুড়িটা খেতে আপনাদের ভালো লাগবে। দেখুন মুড়িটা চেলে নেওয়ার পর কতটা পরিমাণ মুড়ির ভেতর ধুলো বা নোংরা ছিল, দেখেই বুঝতে পারছেন। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, মুড়ির ভেতর যত ডাস্ট থাকে খুব সহজেই বের হয়ে যাবে, এমনকি মুড়িটা খেলে আপনাদের কখনোই কিচকিচ করবে না, এমনকি মুড়িটা একেবারে ফ্রেশ থাকবে। ভালো লাগলে ছোট্ট টিপসটি
অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। পরের টিপসটি চলুন আমরা দেখি। পরের যে টিপসটি শেয়ার করব, দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা রোজ রোজ দুধ খেতে একদম পছন্দ করে না। আর দুধ খেলে অনেকেরই দেখা যায় বন্ধুরা গ্যাস অম্বল হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়। সেক্ষেত্রে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এলাচ। এলাচ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি এলাচ কিন্তু এখানে গুঁড়ো করে রেখে দিই। সামান্য পরিমাণ আমি দুধের মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো কিন্তু আমাদের হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। এমনকি এলাচ গুঁড়ো দিলে বন্ধুরা দুধ থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ আসবে, দুধের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে, বাচ্চারা সহজেই কিন্তু দুধটা খেয়ে নেবে। পরে নিই, আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচিগুলো থাকে না, অনেক সময় দেখা যায় কাঁচিতে জং ধরে যায়। জং ধরে গেলে কাঁচিটা বেকার হয়ে যায়, কাঁচি দিয়ে আর কিন্তু কোনো কিছু কাটা যায় না। তাই কিভাবে জংটা ছাড়িয়ে কাঁচিটাকে ধার করে নিতে পারবো তারই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ, এমনকি ঘরোয়া পদ্ধতি। এর জন্য যে কাঁচিতে আপনাদের জং ধরেছে, কাঁচির ওপরে আপনারা এইভাবে নুন নিয়ে নিন। অবশ্যই কোনো জলের ব্যবহার কিন্তু করবেন না। নুন নেওয়ার পর এখানে আমি একটি কাপ নিয়ে নিয়েছি। কাপের যে নিচের দিকটা অমিশ্রণ থাকে, নুনের সাহায্যে এইভাবে ডলতে থাকবো। নুন এখানে কি করবে, জংটাকে তুলতে সাহায্য করবে। আর কাপের নিচের অংশটা, কাঁচির যে ধারটা চলে যায় সেই ধারটা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এইভাবে ডলে নেওয়ার পর এবার আমি আপনাদের কাঁচিটা দেখাবো। প্রথমেই দেখিয়েছি কীরকম ধার ছিল। এইভাবে ডলে নেওয়ার পর দেখবেন ধার মানে কতটা সুন্দর ফিরে এসছে, এমনকি জংটাও পুরোপুরি উঠে গেছে। ঘরোয়া একটু বুদ্ধি খাটিয়ে আমরা সংসারের কাজগুলো করলে অনেকটা টাকাও আমরা বাঁচিয়ে নিতে পারি, সেই সঙ্গে আমাদের কাজটাও অনেকটা সহজ হয়ে যায়। এইভাবে তো ডলে নিলাম। এবার আমাদের কাঁচিটা দেখুন প্রথমে কীরকম ছিল, কতটা জং ছিল, আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আর কারা কারা এরকম টিপস অ্যাপ্লাই করেন কমেন্টে জানাবেন। পেছনের দিকটাও এইভাবে কিন্তু আমি ডলে পরিষ্কার করে নেব। টিপসটি অনেক সময় ভাজাভাজি করার পর বেশ কিছুটা তেল আমাদের বেঁচে যায়। তেলের মধ্যে ভাজার টুকরো থাকে, নোংরা তেলে এই তেলটায় রান্না করলে যে কোনো তরকারিও কিন্তু ভালো লাগবে না, সেই নোংরাটা চলে যাবে। একটি পাত্রের মধ্যে ছাঁকনি নিয়ে এইভাবে তেলটাকে ছেঁকে নেবেন। তারপর আপনারা তরকারি করবেন, দেখবেন তরকারিটাও ভালো কালার হবে, এমনকি এই পোড়া জিনিসগুলো আমাদের পাতিল হয়ে যাচ্ছে, সেটা তরকারির মধ্যে যাবে না। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। মুড়ি আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় মুড়ির কৌটোর ঢাকনা ঠিকঠাক মতো আটকায় না। এর ফলে মুড়ির মধ্যে হাওয়া বাতাস ঢুকে মুড়িটা একেবারে নরম হয়ে যায়। তাই একটি কাজ করবেন, মুড়ি কখনোই নরম হবে না, অনেক দিন ঘরে রাখলেও মুড়ি মুচমুচে থাকবে। মুড়ির মধ্যে কিছুটা পরিমাণ পেপার এইভাবে গোল করে পুটলি মতো করে দিয়ে দিন। এখানে আমি পেপার দিচ্ছি, আপনারা চাইলে টিস্যু পেপারও গোল করে এইভাবে পুটলি করে দিয়ে দিতে পারেন। এর ফলে কি হবে, মুড়ির মধ্যে যদি কোনো ভেজা ভাব থাকে সেটা পেপার অ্যাবজর্ব করে নেবে, আর আপনাদের মুড়িটা একেবারেই মুচমুচে থাকবে অনেক দিন পর্যন্ত। ভালো লাগলে ছোট্ট টিপসগুলো অ্যাপ্লাই করতে আপনারা ভুলবেন না, টাকাটা বেঁচে যাবে। পরের যে আমাদের যে সিঙ্কগুলো থাকে না, আমরা যখন সবজি মাছ মাংস ধুই, বাসন মাজে, সিঙ্কটা না একেবারে নোংরা হয়ে যায়, বাজে দুর্গন্ধ চলে আসে, বহু বছরের পুরনো মনে হয় দেখে। সামান্য পরিমাণ আপনারা নিয়ে নেবেন সাদা কালারের টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। আমি এখানে লেবুর খোসা নিয়েছি। টুথপেস্ট আর লেবুর খোসা দিয়ে আমি সিঙ্কটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি। যেহেতু স্টিলের সিঙ্ক বন্ধুরা, আমরা যদি এইভাবে সাদা কালারের টুথপেস্ট আর লেবুর খোসা দিয়ে 15 দিনে একদিনও পরিষ্কার করি, আমাদের সিঙ্কটা একেবারে নতুনের মতো চকচক করবে। যত দাগ ছোপ আছে, এমনকি শ্যাওলা ভাব চলে এসছে, সেগুলো পুরোপুরি উঠে যাবে। দেখুন আমি খুব ভালো করে ডলে নিলাম বন্ধুরা। এবার আমি আপনাদের সিঙ্কটা জল দিয়ে খুব ভালো করে ধুয়েও দেখাবো। ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন। প্রথমে রেজাল্ট দেখেছেন কীরকম ছিল, ধোয়ার পর বন্ধুরা এবার আপনারা রেজাল্টটা দেখুন। ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব পেঁয়াজ নিয়ে। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় পেঁয়াজ কাটার জন্য ছুরি বটি ব্যবহার করি। বাড়িতে অনেক সময় বড়রা কেউ থাকি না, ছোটরা ছুরি বটি দিয়ে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুন্তি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না, খুব সহজেই কিন্তু আমরা একটি খুন্তির সাহায্যে পেঁয়াজ কেটে নিতে পারবো। তাও আপনারা যেরকম ঝিরিঝিরি করে কাটতে চান সেরকম ঝিরিঝিরি করেই কেটে নিতে পারেন।
চলুন আমি তাহলে ছুরি বটি ছাড়াই আপনাদের পেঁয়াজ কেটে দেখাচ্ছি যে কত সুন্দরভাবেই আমরা এইভাবেও কিন্তু পেঁয়াজ কেটে নিতে পারি। এমনকি এইভাবে পেঁয়াজ কাটলে হাত কোনো রকমভাবে কাটার সম্ভাবনা থাকবে না। আর যে কোনো রান্নায় এইভাবে আপনারা পেঁয়াজ কেটে কিন্তু ব্যবহার করতে পারবেন। তাছাড়াও আমাদের বাড়িতে এই ধরনের অনেক পাত্র থাকে, দেখা যায় পাত্রটার সাইডের যে কণাগুলো ধার থাকে, এই পাত্রের সাহায্যেও কিন্তু আমরা খুব সহজেই পেঁয়াজ কেটে নিতে পারি ছুরি বটি ছাড়াই। ছোট ছোট টিপস কিন্তু খুবই ইউজফুলি, আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। সবাইকে যে সবসময় অ্যাপ্লাই করতে বলছি তা নয়, এমার্জেন্সির সময় যদি আমরা এই টিপসগুলি অ্যাপ্লাই করি তাহলে দেখবেন আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এইভাবেও কিন্তু আপনারা খুব সহজেই পেঁয়াজ কেটে নিতে পারেন। চলুন তাহলে পরবর্তী যে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর নুন। এই জলটাকে আমি একটু গরম করে নেব, খুব গরম না, উষ্ণ গরম করে নিচ্ছি। এবার দেখুন একটি গ্লাস নিয়ে নিয়েছি, আমি গ্লাসের মধ্যে এই উষ্ণ গরম জলটাকে ঢেলে নিলাম। আমাদের বাড়িতে যে এই ধরনের খালি যে টমেটো সসের পাতাগুলো থাকে না, টমেটো সসের এই প্যাকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলটা। এই জলটাকে পুরোটাই আমি ঢেলে দেব। এটা আমরা কি কাজে ব্যবহার করব? আমাদের অনেকটা টাকা কিন্তু খরচ হওয়ার হাত থেকে বাঁচাতে পারে খালি একটি টমেটো সসের প্যাকেট। বন্ধুরা অনেক সময় হয় আমাদের হাঁটু কোমর ব্যথা করে, কোথাও আঘাত লাগে, ডাক্তাররা হট শেক দিতে বলে, সেই ক্ষেত্রে প্রত্যেকের বাড়িতে হট প্যাক থাকে না। আর টমেটো সসের এই প্যাকেটের মধ্যে যদি গরম জল রেখে আমরা শেক দিই, জলটাও বেরাবে না, অনেকক্ষণ শেক দিতে পারবো। এমনকি আমাদের হট প্যাক কেনার টিপসটি আছে আমরা দেখে নিই। নতুন আলুর খোসা ছাড়াতে অনেক সময় না অনেকটা সময় লেগে যায়, তাই ছোট্ট একটি কাজ করলেই খুব দ্রুতই আপনারা পেঁয়াজের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। কিভাবে বন্ধুরা? এখানে দেখুন আমাদের বাড়িতে বাসন মাজার এই ধরনের যে ঘষনি থাকে না, সেই ঘষনিগুলো দেখুন আমি নিয়ে নিচ্ছি। অবশ্যই পুরনো নেবেন না, নতুন নেবেন, তাহলে খুব ভালো হবে। এইভাবে ঘষনিটা দিয়ে আমি এইভাবে দেখুন একটুখানি ঘষে নিচ্ছি। আর কত সহজেই বন্ধুরা আমাদের মানে আলুর খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারছি। আর এইভাবে আলুর খোসা খুব দ্রুত ছাড়ানো যায়, সেই সঙ্গে খোসার সঙ্গে আমাদের একটু আলু কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। জল দিয়ে ধুয়ে দেখাবো। আরও একটি পদ্ধতি আছে যেটার মাধ্যমেও আপনারা কিন্তু খুব দ্রুতই আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। সেটা বন্ধুরা আবার যে নর্মাল এই ধরনের কসবাইট হয় সেটাও ব্যবহার করতে পারেন। এইভাবেও যদি আলুর খোসা ছাড়ান দেখবেন খুব দ্রুতই আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকম সময় লাগে না, এমনকি আমাদের খাটনিটাও বেঁচে যায়, সেই সঙ্গে কিন্তু খুব দ্রুত আমাদের কাজটা শেষ হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে আলুটা কিন্তু আমার এখানে পরিষ্কার হয়ে গেছে। ছোট্ট টিপস একটু অ্যাপ্লাই করবেন, এতে আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে। পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা বন্ধুরা, একটি একটি করে ভেন্ডি কাটতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে। বিশেষ করে 500 ভেন্ডি কাটতে আমাদের আধ ঘন্টা 10-15 মিনিট তো লেগেই যায়। তাই একটি ভেন্ডি কাটার সময়ে কিন্তু আমরা 400-500 পরিমাণ ভেন্ডি একসঙ্গে কেটে নিতে পারবো। এখানে দেখুন সবার প্রথমে ভেন্ডিগুলোকে আমি হাতের মধ্যে এইভাবে মুঠো করে নিচ্ছি, যতগুলো আমরা একসঙ্গে মুঠো করে নিতে পারি। এইভাবে বোটার দিকগুলো আমাদের এক সাইড করে নিতে হবে। তারপর এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি, ভেন্ডির মধ্যে এইভাবে গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। মুঠোর মধ্যে নিলে বারবার মুঠো খুলে যায়, এমনকি ভেন্ডি কাটতে অসুবিধা হয়। তাই কি করব, গার্ডার লাগিয়ে নিলাম। আর সবার প্রথমে বোটার অংশটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তারপর ভেন্ডিগুলোকে আমরা আমাদের পছন্দ মতো অনুযায়ী পিস করে নেব। আর যে গার্ডারটা লাগিয়েছি সেই গার্ডারটা ধীরে ধীরে পেছন দিকে সরাতে থাকবো। এইভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকটা পরিমাণ ভেন্ডি কেটে নিতে পারি। আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে কোনো কিছু সেলাই করার জন্য আমরা সুচ সুতো অনেক সময় ব্যবহার করি, কিন্তু অনেক সময় সুচ সুতো দেখা যায় ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই সমস্যা হয়। সেই ক্ষেত্রে একটি সেফটি পিন নিয়ে নেবেন। একটি সেফটি পিনের সাহায্যে খুব সহজেই ছোট্ট সূচে আমরা সুতো পরিয়ে নিতে পারি। কিভাবে? এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে তামার তার থাকে, ইলেকট্রিক তার থাকে না, তার ভেতরে যে তামার তার থাকে সরু, সেই তামার তারটাকে আমি বের করে নিয়েছি। আর তামার তারটাকে আমি এইভাবে ইউ মতো করে ভাঁজ করে নিলাম। এই দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, ইউ মতো করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি কি করব, যে সেফটি পিন নিয়েছি সেফটি পিনের ওপরে এইভাবে আমি তামার তারটাকে নিয়ে নিলাম।
তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি সেলোটেপ। সেলোটেপের মাধ্যমে খুব ভালো করে টাইট করে আমাদের এইভাবে আটকে নিতে হবে। খুব সুন্দর করে টাইট করে আটকে নেবেন, তাহলে আর সহজে খুলে যাবে না। দেখুন একটি অসাধারণ অর্গানাইজার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা এটার সাহায্যে কিভাবে ছোট্ট সূচে সুতো পরাবো চলুন তাহলে দেখে নিই। মুখটাকে দেখুন এইভাবে আমি এখানে মানে একদম সরু করে নিচ্ছি। তারপর আমাদের যে সূচটা রয়েছে, দেখুন আমি যে সূচটা নিয়েছি সূচের মুখটাও কিন্তু খুব মানে ছোট্ট সূচেও কিন্তু আপনারা এইভাবে অনায়াসে সুতো পরিয়ে নিতে পারবেন। দেখুন সবার প্রথমে সূচটাকে তামার তারের মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে নিলাম। এবার যে সুতো আমরা পরাতে চাই সেই সুতোটাকেও না তামার তারের মধ্যে আমাদের এইভাবে ঢুকিয়ে নিতে হবে। দেখুন সুতোটাকেও আমি তামার তারের মধ্যে এইভাবে বন্ধুরা ঢুকিয়ে নেব। তারপর খুব সহজেই কিন্তু আমরা ছোট্ট সূচে অনায়াসেই সুতো পরিয়ে নিতে পারবো। এই দেখুন কত সহজভাবে এই ধরনের একটি অর্গানাইজার আপনারা তৈরি করে রেখে দেবেন। যখনই আপনাদের ছোট্ট সূচে সুতো পরানোর প্রয়োজন পড়বে, এটার সাহায্যেই কিন্তু আমরা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো। রসুনের খোসা ছাড়াতে কি অনেকটা সময় লাগে, তাহলে এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করুন। এই ধরনের ছাঁকনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ছাঁকনির মধ্যে আমি বেশ কিছুটা রসুন নিয়ে নিচ্ছি, হয় চা ছাঁকনি নেবেন, না হয় এই ধরনের ঝাঁঝরি যে হাতাগুলো থাকে সেটা নিয়ে নেবেন। আপনারা ভাত যখন রান্না করবেন ভাতের বাষ্পের ওপর এইভাবে ছাঁকনিটা ধরবেন। দেখুন, না হয় আমি যেটা বললাম এই ধরনের ঝাঁঝরি হাতাও আপনারা নিতে পারেন। বেশি সময় দরকার নেই বন্ধুরা, আপনারা এখানে 30 থেকে 40 সেকেন্ড এইভাবে রসুনটাকে ধরবেন। ভাতের যে গরম বাষ্পটা উঠবে সেটাই কিন্তু আমাদের যে রসুনের খোসাটা আছে একেবারে নরম করে দিতে সাহায্য করবে। দেখুন কত দ্রুতই আপনারা রসুনটাকে ছাড়িয়ে নিতে পারবেন, কারণ গরম বাষ্প লাগার কারণে রসুনের খোসাটা একেবারেই পাতলা নরম হয়ে যায়। এমনকি খুব দ্রুতই আপনারা রসুন এইভাবে যদি ছাড়ান আপনাদের সময় লাগবে না, এমনকি আপনাদের নখটাও ব্যথা হবে না। আর এইভাবে কিন্তু খুব দ্রুত আপনাদের রসুনের খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লেগে থাকলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ঢাকনাযুক্ত পুরনো কন্টেনার থাকে, যেটাকে আমরা অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না। তাই এখানে আমি একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচটাকে গরম করে নেব। কন্টেনারের ঢাকনাটাকে এইভাবে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নেব। তারপর এটাকে আমরা অনেক টাকা বাঁচাতে পারবো এরকম একটি জিনিস তৈরি করে নিতে পারি। দেখুন কিভাবে কন্টেনারের মধ্যে আমি নিয়ে নেব এখানে 3 চামচ পরিমাণ নুন। যে রান্নার নুন আমরা রেগুলার খেয়ে থাকি সেই নুন আমি এখানে নিয়ে নিয়েছি। সেই সঙ্গে এখানে নিয়ে নিচ্ছি শ্যাম্পু। যে কোনো সুগন্ধিত শ্যাম্পু আপনারা এরকম পাউচ হোক বোতল থেকে 1 চামচ পরিমাণ নুনের মধ্যে দিয়ে দিন। নুন আর শ্যাম্পুটাকে খুব ভালো করে আপনারা এটাকে মিশিয়ে নিন। শ্যাম্পু মিষ্টি গন্ধ আছে, নুন ব্যাকটেরিয়া জীবাণু দূর করে, আমরা প্রত্যেকেই জানি। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। ছিদ্র হওয়ার কারণে ঢাকনা থেকে সুন্দর গন্ধটা বের হতে থাকবে। কী কাজে ব্যবহার করব? রুম ফ্রেশনার হিসাবে ইউজ করতে পারেন, কিংবা বাথরুমে রেখে দিতে পারেন। বাথরুমের নোংরা গন্ধ বাজে গন্ধ চলে যাবে, জীবাণু ব্যাকটেরিয়াও ধ্বংস হবে। ভালো লাগলে